আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজের পূর্ব শর্ত হচ্ছে যে আপনি পাক পবিত্রতা অর্জন করবেন এবং তারপর অজু করবেন। ওটা একটা খুব শিক্ষার বিষয় যে অজুটা কিভাবে করতে হয়। অজু করার পর এখন আপনি যেই নামাজই পড়েন না কেন তার জন্য অজুর পর যেটা শর্ত হলো সেটা হলো কিবলামুখী হওয়া। কিবলামুখী মানে যেই দিকে কিবলা আছে, যেদিকে কাবা আছে। কেউ যদি 1 ঘন্টা ধরে 1 রাকাত নামাজ পড়ে আর যেদিকে কাবা আছে ওই দিকে না পড়ে তাহলে তার নামাজ হবে না, যতই ভালো করে পড়ুক, কারণ এটা শর্ত। আচ্ছা, যখন আপনি কিবলামুখী হলেন, অজু করার পর কিবলামুখী হলেন, এরপর আপনার অন্তরে নিয়ত আসতে হবে যে আপনি কোন নামাজের জন্য দাঁড়িয়েছেন, কত রাকাতের জন্য দাঁড়িয়েছেন। এটাকে বলা হয় নিয়ত করা। নিয়ত করা মানে মনে ইচ্ছা করা, মনে সংকল্প করা, মনে ইরাদা করা। নিয়ত করা মানে মুখে বলা নয়। উদাহরণস্বরূপ আপনারা আজকে অনেকে এটা নিয়ত করেছেন যে পানিশালা হাট যাবেন জুমার নামাজের পর। এর জন্য কি আপনাকে মুখে বলতে হবে যে আমি এখন পানিশালা হাট যাব, না মনে রেখেছেন? তো মনে যেটা সংকল্প নিয়েছেন, ইচ্ছা করেছেন, ওটাকেই নিয়ত বলে। তো এখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় আপনার অন্তরে এটা নিয়ত আসবে যে আপনি কোন নামাজ এবং কত রাকাত পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন। যেমন এখন জুমার নামাজ আজকে, তাহলে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার অন্তরে জন্য জুমার নামাজের নিয়ত ইচ্ছাটা অন্তরে আসে, মুখে কিছু বলার দরকার নেই। এই সংকল্প যখন আপনার হলো, এখন আপনি প্রথম কাজটা নামাজের জন্য করবেন তাকবীরে তাহরিমা দেওয়া। এর নাম হলো তাকবীরে তাহরিমা। তাকবীর মানে আল্লাহু আকবার বলা, তাহরিমা মানে এমন একটি তাকবীর যার মাধ্যমে দুনিয়ার সকল কাজকর্ম হারাম। এই জন্য এর নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এবার তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলা। তো আল্লাহু আকবার বলা এটা হলো মুখের কাজ, আর বলার সাথে সাথে আবার এই হাত উপরে তোলা এটা হচ্ছে হাতের কাজ। এখানে আসলটা হচ্ছে মুখে বলাটা। তার মানে কোনো মানুষ যদি আল্লাহু আকবার ছেড়ে দিয়ে এভাবে হাত তুলে বেঁধেছে আর আল্লাহু আকবার বলেনি, তাহলে তার নামাজ হবে না, হবেই না। কিন্তু কোনো মানুষ যদি হাতটা তুলতে ভুলে গেছে কিন্তু আল্লাহু আকবার বলেছে, তাহলে তার নামাজ হয়ে যাবে। সেজন্য এখানে আল্লাহু আকবার বলাটা, তাকবীরে তাহরিমা বলাটা এটা হচ্ছে জরুরি। এটা ছাড়া নামাজ শুরু হবে না, নামাজ হবেও না। আচ্ছা, এখন তাকবীরে তাহরিমা যখন আপনি দিবেন তখন আপনি হাত দুটা উপরে উঠাবেন। তাকবীরে তাহরিমা বলছেন আল্লাহু আকবার, ওর সাথে সাথে আপনি হাত দুটা উঠাচ্ছেন। এই হাত দুটা উঠাতে হবে, এই জিনিসটা আমরা অনেক ভুল করি। উঠাতেও ভুল করি, আবার উপরে রাখতেও ভুল করি, আবার নিচে ছাড়তেও ভুল করি অনেকে। প্রথম ভুল, কিছু মানুষকে দেখবেন এভাবে আল্লাহু আকবার বলার সময় কান দুটা ধরবে। কান ধরার কথা তো আল্লাহ ভাই বলেননি, আর না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কান ধরো। এই কান ধরাটা দুনিয়ার মানুষের শাস্তি। এখানে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ডেকেছে যে আপনি কান ধরবেন। আবার কান ধরছে, এবারে যেভাবে বাচ্চাদেরকে মাস্টাররা কান ধরায় ওইভাবে কান ধরছে। এটা 1 নম্বর ভুল। না, আপনাকে কান ধরতে হবে না, ছুঁতেও হবে না। এই হাত দুটা যখন উঠাবেন মনে রাখবেন হাতের তালুটা যেন কিবলার দিকে থাকে। এটাকে বলা হয় হাতের ভিতরের অংশ, আর এটাকে বলা হয় হাতের উপরের অংশ। তো তাকবীরে তাহরিমায় দেন আর অন্য তাকবীরে দেন, যখন আপনি হাত তুলবেন তখন এই ভিতরটা তালুটা যেন কিবলার দিকে থাকে। মানে আমি যদি এইভাবে হয় তাহলে কিবলার দিকে হলো, তো এইভাবে কিবলার দিকে থাকবে। এই আঙ্গুলগুলা কতখানি উঠবে? তো এই আঙ্গুলগুলার 2টি স্থান আছে। হয় আপনার এই কানের লতি বরাবর উঠবে এই এতখানি পর্যন্ত, কিংবা আপনার এই বাহু বরাবর উঠবে। বাহু মানে এটা বরাবর। তো এই বরাবরও উঠালেও হবে আর এই বরাবর উঠালেও হবে, কিন্তু আপনার হাতের তালুটা যেন কিবলার দিকে থাকে। আমরা অনেক সময় এটা উঠাই, কেউ এরকম করে ছেড়ে দিলাম, কেউ এরকম করে দিলাম, কেউ আরও কিছু করে দিলাম। না, এটা সহি পদ্ধতি না। তো আপনি যখন বলবেন আল্লাহু আকবার, তখন আপনার এই হাত এই কানের লতি বরাবর বা বাহু বরাবর হবে। এটা দূরে যাবে না, হাতগুলা আপনার এখানে কাছে থাকবে। আচ্ছা,
এই তাকবীরে তাহরিমা হচ্ছে নামাজের প্রথম রুকুন, এটা ছাড়া নামাজ হয় না। এই তাকবীর যখন দিলেন তখন দুনিয়ার কাজকর্ম আপনার জন্য হারাম হয়ে গেল। মানে আপনি যদি এখন ইচ্ছা করে কথা বলেন, নামাজটা বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে কোনো জিনিস খান, তো আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে আপনি যদি এখন চলাফেরা করেন, তো আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এটার জন্য এর নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এটা দেওয়ার পর এখন আপনি হাত দুটাকে বাঁধবেন। হাত দুটা বাঁধার নিয়ম হলো, এই ডান হাতটাকে বাম হাতের উপরে রাখতে হবে। এখন ডান হাতটা যখন বাম হাতের উপর রাখবেন, তো কিছু মানুষ এরকমও আছে, কিছু মানুষ এরকমও আছে, কিছু মানুষ এরকমও আছে। এখন এর আসল নিয়মটা কি, সঠিকটা কি? সঠিক ও সুন্দর ওলামারা দুটি নিয়ম বলেছেন। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো সেটা হলো এই ডান হাতের কবজিটা বাম হাতের কবজির বরাবর রাখবেন, রেখে বুকের উপরে রেখে দেবেন। এটা হলো সঠিক নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে এই বাজুটার, এই হাতের বাজু, এটাকে বলা হয় বাজু, তো এই হাতের বাজুটা এই হাতের বাজুর উপরে রাখবেন। এটাও ঠিক আছে, কিন্তু এটা হলো বেশি ভালো যে হাতের কবজিটা হাতের কবজির উপর রেখে বুকে রাখলেন। এটা হলো আপনার তাকবীরে তাহরিমার পর হাত বাঁধার নিয়ম। হাত বাঁধলেন, হাত বাঁধার পর এখন আপনাকে সবচেয়ে প্রথমে পড়তে হবে দোয়ায়ে ইস্তিফতাহ, যেটাকে আমাদের দেশে বলে সানা পড়া। এই সানা মানে আল্লাহর প্রশংসা। এখানে এখন ইবাদত শুরু হলো, তো ইবাদতের বাকি কাজগুলোর আগেই প্রথমে আল্লাহর একটা প্রশংসা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা ছোট। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, শেষ পর্যন্ত। এটা হলো দ্বিতীয় সানা। এভাবে তৃতীয় চতুর্থ অনেকগুলা সানা বা দোয়া বর্ণিত আছে। আপনার যখন এই সানা পড়া হয়ে গেল, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। যদি কোনো মানুষ এখানে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ না পড়ে, তারপরও তার নামাজ হবে। কিন্তু সূরা ফাতিহা পড়ার আগে, যেহেতু এটা কোরআনের অংশ, সেজন্য আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়া উত্তম, ভালো। ছুটে গেলে নামাজ হয়ে যাবে। তাহলে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধেছেন, দোয়ায়ে ইস্তিফতাহ সানা পড়েছেন, তারপরে এখন আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলা একটা একটা করে আয়াত পাঠ করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়, আর দুনিয়াতেও পছন্দ নয়। আপনি যদি একটা অফিসার মানুষ হন আর আপনার কাছে কারোর দরকার আছে, তা আপনি যে তাড়াহুড়া করেন, ওখানে তাড়াহুড়া করেন, অফিসারটা আপনার কাজ করে দিবে, মানে আপনি বড় না ও বড়? ওখানে আপনি গেছেন, আপনাকে নম্র ভদ্র বিভিন্ন কৌশলে কাজটা আদায় করতে হয়। এখানে আপনি আল্লাহর কাছে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে, এখানেও দাঁড়ানোর বিষয়টা বুঝতে হবে। সবচেয়ে উত্তম ইবাদতকারী সে, যখন সে ইবাদত করে তখন ইবাদতে ইহসান করে। এর মানে হচ্ছে এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কেউ ইবাদত করবে, সে যেন মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে দেখতে পাচ্ছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন এই অবস্থায় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছেন। বলছেন দেখা তো সম্ভব নয়, তাহলে সে যেন মনে করে যে আল্লাহ তাকে দেখছেন। তো যদি আল্লাহ তাআলার কাছে আপনি দাঁড়িয়েছেন আর আল্লাহ আপনাকে দেখছে, তা আপনি ওই ফুটুর তাড়াহুড়া করবেন, এটা কিভাবে মানাবে আল্লাহ তাআলার সাথে? সেজন্য এই ইবাদতে তাড়াহুড়া নেই। আচ্ছা, এবার সূরা ফাতিহা আপনি পাঠ করতে লাগলেন। যেই সময় বান্দা সূরা ফাতিহা পাঠ করে, একটা আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তার সাথে একটা একটা করে কথা বলেন। এই কথাটা ভালো করে মনে রাখবেন। এটা হলো ইবাদতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, ইবাদতের গুণ। আল্লাহ যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন এই বান্দা আমার প্রশংসা করলো। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি, আপনি নামাজ পড়ছেন আর আল্লাহ বলে এই বান্দা আমার প্রশংসা করলো, তাহলে এর চাইতে সম্মানের কোনো বিষয় আর হতে পারে? এইভাবে আপনি পড়তেই থাকবেন, আর সূরা ফাতিহার লাস্ট আয়াতটা যখন পড়বেন, ওখানে হচ্ছে দোয়া। তো তখন আল্লাহ বলেন এই বান্দা আমার কাছে চায়, এখন তাহলে আমাকে এই বান্দাকে দিতে হবে। সূরা ফাতিহা শেষ,
সূরা ফাতিহার শেষের শব্দটি হচ্ছে ওয়ালাদ-দাল্লিন। ওই সময় বলতে হবে আমিন। সেটা আস্তে নামাজ হলে আস্তে, জোরে নামাজ হলে জোরে। আমিন কথাটার মানে হচ্ছে হে আল্লাহ তুমি কবুল করো। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই লোকদের রাস্তা যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, ওদের রাস্তা নয় যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো বা যারা পথভ্রষ্ট, ওই সম্প্রদায়ের রাস্তা আমাকে দেখাও না। তাহলে এটা কি হলো? এটা দোয়া হলো, আল্লাহর কাছে প্রার্থনা হলো। তখন বলতে হয় আমিন মানে আল্লাহ কবুল করো। মনে রাখবেন যদি আপনি ইমামের পিছনে নামাজ পড়েন আর জোর শব্দে নামাজ হয়, জাহারি নামাজ হয়, ওই সময় যখন মানুষেরা আমিন বলে ওই সময় ফেরেশতারাও আমিন বলে। সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মানাল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কারণ যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমিন বলতে কাঞ্জুসি করবেন না, বখিলি করবেন না, কৃপণতা করবেন না, আমিন বলবেন। কিন্তু আমিন বলার সময় এত জোরে বলবেন যে একেবারে চিৎকার হয়ে যাবে, কিংবা এত আস্তে বলবেন যে কিছুই শোনা যায় না, এরকম না, মাঝামাঝিতে বলবেন। আমি আর আপনি যখন কথা বলি তো বলেন একটা চিৎকারওয়ালা কথা আছে কি না, চিল্লাচিল্লি। তো চিল্লাচিল্লি করে কথা বললে ভালো লাগে? আবার এত আস্তে বলছেন যে শোনাই যায় না, তো ওইটাও ভালো নয়। এই জন্য এরকম নিয়মে বলবেন যেটাকে মানুষ ভদ্র বলতে পারে এবং স্বাভাবিক শব্দ বলতে পারে, আমিন। তাহলে এরকম সুন্দর এতে আপনি মধ্যম আওয়াজে আমিন শব্দটি উচ্চারণ করবেন। আমিন বলা হয়ে গেল, এরপরের কাজ আবার একটি সূরা পড়তে হবে বা কিছু আয়াত পাঠ করতে হবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বলেছেন যে তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ ওটাই পড়িও। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই সময় যেটা আপনার কাছে সবচেয়ে সহজ সূরা ওইটাই পাঠ করবেন। আবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলার পর ওই সূরাটা পাঠ করবেন। তবে বিসমিল্লাহটা ছুটে গেল কোনো অসুবিধা নেই। এবার যখন আপনার এই বিসমিল্লাহ এই দ্বিতীয় সূরা পাঠ হয়ে গেল, এরপর আপনাকে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার সময় বলতে হবে আল্লাহু আকবার। হাদিসে এসেছে যে তিনি যখন যেতেন তখন তাকবীর দিতেন। আবার ওলামায়ে কেরামদের এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওই বিষয়টা বুঝাতে গেলে অনেক সময় হবে। মানে আপনি শব্দটা বললেন আল্লাহু আকবার, তারপরে পরেই আপনি যেতে শুরু করেন। এখন আল্লাহু আকবার বলবেন, ওই সময়ও আপনার হাতটাকে উপরে উঠাতে হবে। ওটাকে বলে রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন করা। তো যখন আপনি রুকুতে যাবেন আবার এই জায়গায় উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু করাটা কি জিনিস? রুকুটা হলো আসলে আল্লাহর কাছে নত হওয়া। এটা হচ্ছে আমাদের সাধারণ, এভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করি। মানুষকে আল্লাহ সোজা উপরে বানিয়েছে, গরু ছাগলের মতো এরকম বানায়নি। এটা হলো আমাদের সোজা। এই জন্য মানুষকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন, মানুষের মাথা উপরে। কিন্তু আপনি যখন রুকু করেন তার মানে হলো যে আল্লাহর কাছে আপনি এখন নত হন, ঝুঁকেন, কিন্তু এটা অর্ধেক নত হওয়া। এবার যখন আপনি রুকু করবেন তো রুকু করার সময় রুকুতে বরাবর হতে হবে, আবার দোয়াও পাঠ করতে হবে, আবার স্থির হতে হবে। তিনটি জিনিস। একটা হলো রুকুতে বরাবর হবেন, দোয়া পাঠ করবেন, আবার স্থির হবেন। তার মানে হলো এই যে যখন আপনি রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার বলে, তখন চেষ্টা করবেন যে আপনার পিঠ আর মাথা যেন বরাবর হয়। এইভাবে বরাবর হলো। এখন আপনি রুকুর দোয়া পাঠ করেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আপনি এখন উঠবেন, আবার উঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদাহ। আবার এই রাফুল ইয়াদান করবেন। এই সময় যে রাফুল ইয়াদান করবেন ওটা ওইভাবেই করবেন যেভাবে আপনাদেরকে আমি শুরুর দিকে বুঝালাম। তো রুকুতে আপনাকে সোজা হতে হবে,
দ্বিতীয় কথা দোয়াগুলি তসবিহগুলি পাঠ করতে হবে। তৃতীয় কথা হলো স্থির হওয়া। স্থির হওয়া মানে যেই মানুষেরা এরকম করে আর এরকম করে, এরকম করে আর এরকম করে, সে স্থির হলো না। ওটাকে কি বলে? স্থির হলো না। রুকু তো করলো কিন্তু রুকুতে স্থির হলো না। যেমন কোনো মানুষকে দেখবেন, দেখা গেল রুকুর সময় বলে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে রুকুতে সে করেছে কিন্তু রুকুতে কি করেনি? স্থির হয়নি। রুকুতে স্থির না হলে তার নামাজ বাতিল হয়ে যায়। এইভাবে সাজদার সময়ও স্থির না হলে তার নামাজ বাতিল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন। এক ব্যক্তি এসে মসজিদের এক পাশে নামাজ পড়ল। পড়ার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তো লোকটা গিয়ে আবার নামাজ পড়ল। পড়ার পর আবার নামাজ শেষে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। সালামের উত্তর দেওয়ার পর আল্লাহ রাসূল আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার ফিরে যাও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। লোকটা দ্বিতীয়বারও ওরকম করলো। এবার তৃতীয়বারের পর বলছে, কিংবা দ্বিতীয়বারের বলছে, আল্লাহ রাসূল এর চাইতে তো ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে এখন শিখিয়ে দেন। আচ্ছা চিন্তা করেন তো, আজ যদি কোনো আপনাদের গ্রামের ইমাম আপনাকে বলে যে যাও আবার নামাজ পড়ো, তো প্রথমত ও যাবেই না। তো তুমি ফের কে যে আমার নামাজ হলো কি না হলো অমুক তমুক বলবে কেন আমাকে? আমি যেমন মন তেমন পারি। ওই সাহাবের আদব কায়দা দেখেন যে 3 বার ওই কাজ করছে। আল্লাহ রাসূল কিন্তু চট করে বলছেন না। এখানে বুঝার বিষয় আছে, যদি চট করে কাউকে কোনো জিনিস বলা হয় তো ও তো গুরুত্ব পায় না, কিন্তু যদি বারবার ঘোরাফেরা হয় তারপরে তখন গুরুত্ব পায়। ওই লোকটির আদব কায়দা এত ভালো যে সে বলছে, আল্লাহ রাসূল এর চেয়ে তো ভালো করে জানি না, এখন শিখিয়ে দেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শেখাচ্ছিলেন। তো ওই নামাজের স্থানগুলি যে শিখিয়েছিলেন, যেগুলো তার ঠিক ছিল ওগুলো দরকার ছিল না বুঝানোর দরকার ছিল, যেটা সে ভুল করছিল। তো ওই ভুলগুলির মধ্যে সবচেয়ে বেশি ভুলটা হচ্ছিল ওর এই স্থির না হওয়া। রুকুতে যাচ্ছিল কিন্তু রুকু থেকে চট করে উঠে যাচ্ছিল, সাজদায় যাচ্ছিল সাজদা থেকে চট করে উঠে যাচ্ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে বুঝাচ্ছেন যে তুমি যখন রুকু করবে তখন রুকুতে ইআতেদাল করো। ইআতেদাল ফাতাদিলু মানে হচ্ছে রুকুতে স্থির হও, ধীর স্থির হওয়ার পর তারপরেই উঠবে, তার আগে উঠবে না। কারণ এই দাঁড়ানো থাকাটা একটা নামাজের অবস্থা। তো দাঁড়ানোটা তো আমরা সবাই দাঁড়িয়ে থাকি, সূরা ফাতিহা তো পড়তেই হবে, 10, 20, 30 সেকেন্ড যা লাগবে, অন্য সূরা মিলিয়ে 1 মিনিট। কিন্তু রুকুর বেলা আপনি কতক্ষণ আল্লাহকে দিলেন, মানে আল্লাহর কাছে কতক্ষণ নত হয়ে থাকলেন আপনি? আমার কথাটা বুঝতে পারছেন? যে দাঁড়ানোর সময় আপনি হাফ মিনিট দিতে পারলেন বা 1 মিনিট দিতে পারলেন, কিন্তু যখন আপনাকে নত হতে বলা হলো রুকুতে, তখন আপনি কতখানি দিলেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে বুঝতে হবে যে আমাকে এইখানেও আল্লাহ তাআলার কাছে ওইরকমই নত হতে হবে যতখানি পারা যায়। এই জন্য 3 বারের জায়গায় আপনি তসবিহটা 5 বার পড়েন, 7 বার পড়েন, 9 বার পড়েন, 11 বার পড়েন, ওইটা ছাড়া আরও অন্য পড়েন, জায়েজ। তবে ইমাম হলে যেন বেশি দীর্ঘ না করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আচ্ছা, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, যে আপনি এবার রুকু থেকে উঠলেন, তো রুকুও করতে হবে, বরাবরও হতে হবে, স্থিরও হতে হবে, দোয়াও পাঠ করতে হবে, তারপরে উঠতে হবে। এবার রুকু থেকে যখন উঠছেন তখন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আবার আপনি রাফুল ইয়াদান করছেন, তখন বলতে হবে রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে আর পিছনের মানুষ যদি সামি আল্লাহু লিমান হামিদাটা না বলে, ইমাম বলছে সামি আল্লাহু লিমান হামিদা আর পিছনের মুক্তাদিরা বলছে রাব্বানা ওয়ালাকাল হামদ, এটাও জায়েজ। আর যদি পিছনের মুক্তাদিরা ও যদি বলে যে কি বলে যে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ, তো এটাও আলহামদুলিল্লাহ জায়েজ। তবে অধিক আমল ফুকাহায়ে কেরামের পাওয়া যায় যে ইমামের পিছনে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলতেন না, ইমামের পিছনে তারা রাব্বানা ওয়ালাকাল হামদটা বলতেন। তো যাই হোক, দুটাই জায়েজ আছে।
এবার সামি আল্লাহ লিমান হামিদা বলা হয়ে গেল, রব্বানা ওয়ালাকাল হামদ বলা হয়ে গেল। এটা বলার সময় স্থির হতে হবে। এটা বলার সময় স্থির হতে হবে মানে যে আপনি এরকম করে দাঁড়িয়েছেন, তো দাঁড়িয়ে পট করে যাওয়া যাবে না। আপনি দাঁড়িয়েছেন, আবার আপনি স্থির হয়ে ওই দোয়াগুলো সব পাঠ করলেন, এখন যেতে হবে। না হলে আপনি একটাকে আরেকটার সাথে ঢুকিয়ে দিচ্ছেন। আর এখানে একটা কাজ হলো, তারপরে রুকু হলো, তারপরে আপনি ক্যাম করলেন, দাঁড়ালেন। এখানে তিনটা কাজ আছে। আপনি যদি তাড়াতাড়ি চোটাচট যাচ্ছেন তাহলে একটাকে আরেকটার সাথে ঢুকিয়ে নিচ্ছেন, একটাকে আরেকটাকে প্রবেশ করিয়ে দিচ্ছেন। তো নামাজের এই অংশগুলো আলাদা আলাদা। এখানে একটা ভালো জিনিস আপনাদের আরও বলি, বিশেষ করে অনেক মানুষের এটা ভুল। ওই ভুলটা কি, যে যখন কোনো মানুষ দেখেন যে নামাজ শুরু আছে, জামাত শুরু হয়ে গেছে, জামাত চলছে, আপনি এখন আসছেন, যে সময় আপনি মসজিদে ঢুকছেন ওই সময় ইমাম সাহেব রুকুতে, কোথায় লাইনে দাঁড়ালেন আর ইমাম সাহেব রুকুতে চলে গেলেন আল্লাহু আকবার বলে। এখন আপনি কি করবেন? আর ওই সময় যে এখন আপনি রুকুতে যাবেন ওনার সাথে, তো কয়টা তাকবীর দিবেন? অধিকাংশ মানুষ একটাই তাকবীর দেয়। কিছু মানুষ আছে তাকবীর দেয় না, যে রুকুতে ডাইরেক্ট রুকুতে চলে যায়, যে সুবহান রাব্বিয়াল আলা। না, আপনার নামাজ বাতিল। আপনাকে আল্লাহু আকবার বলতেই হবে। নামাজের শুরুটা আল্লাহু আকবার দিয়ে হয়। আপনি যদি ডাইরেক্ট রুকুতে যান, আল্লাহু আকবার না বলেন, তাহলে আপনার নামাজ শুরু হলো না, আপনি মাঝখানে গিয়ে শুরু করে দিয়েছেন। এই জন্য আপনাকে তাকবীরটা দিয়ে তারপরে রুকুতে যেতে হবে। কিন্তু কথা হলো যে ওই সময় তো আপনি যে প্রথম তাকবীরটা দিচ্ছেন ওটা তো তাকবীরে তাহরিমা, নামাজ শুরু করার তাকবীর। কিন্তু রুকুতে যাওয়াতে তো একটা তাকবীর আছে না নাই? যে তাকবীরটা দিয়ে ইমামও গেছে, যে তাকবীরটা দিয়ে বাকি লোকেরা গেছে, ওটা আপনি কখন দিবেন? তার মানে রুকু অবস্থায় যখন আপনি ইমামকে পাবেন তখন উত্তম হলো আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার তাকবীর দিয়ে আপনি রুকু যাবেন। আপনি একবার তাকবীর দিবেন না। তবে ওলামারা এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, যে যদি কেউ এখানে একবারও দেয় তাহলে তার নামাজটা জায়েজ আছে, কারণ সে গুরুত্বপূর্ণ যেটা ফরজ তাকবীর সে তাকবীরটা দিয়েছে। কিন্তু উত্তম হলো যে সে দুইটা দিবে। প্রথমটা হবে ওই তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার, ওকে কিন্তু দাঁড়িয়ে হাত বাঁধতে হবে না, খালি আল্লাহু আকবার বলবে, বলার পর আবার আল্লাহু আকবার বলে চলে যাবে। তো এখানে দুটি তাকবীর হচ্ছে আসল। যেই মাসলাটা বা যেই আমলটা অধিকাংশ মানুষ ভুল করে দুনিয়াতে নামাজি হওয়ার পরেও। যাক, এটা নামাজ শিক্ষার সাথে সাথে বলা হয়ে গেল। এবার আপনি উঠেছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এতক্ষণ বললে আপনি শান্ত হয়েই গেলেন, স্থির হয়ে গেলেন। হওয়ার পর এখন আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন। যখন সাজদা করবেন তখন সাজদা হবে 7টা অঙ্গের উপরে। কয়টা অঙ্গের উপরে? মানে শরীরের 7টা অংশের উপর সাজদা হবে। 1 নম্বরটা হচ্ছে কপাল সহ নাক, 2য় নম্বরটা হচ্ছে এই 2 হাত, 3য় নম্বর হচ্ছে এই 2 হাঁটু, আর 4র্থ নম্বর হচ্ছে 2 পা, 2 পায়ের পাতা, মানে এইটা। এখন তাহলে 2 পায়ের পাতা 2, 2 হাঁটু 2, 4, 2 হাত 6, আর এটা মিলে 7। কেউ এর একটা আলাদাও ব্যাখ্যা দিয়েছেন যে এটা আর এটা মিলে 2টা। তাহলে এখানে যদি 2টা হয় তাহলে হাতেরটা 2টা হলো, 2টা অঙ্গ, 2টা 4টা, হাঁটু 2টা 6টা, তার পাগুলা তখন একটাই ধরতে হবে, পায়ের আঙ্গুলগুলা সব মিলে একটা ধরতে হবে, তাহলে হয়ে গেল 7। এখন এই 7 অঙ্গের উপর যেন আপনার সাজদাটা হয়। তার মানে কোনো মানুষ যদি সাজদায় গেছে, যাওয়ার পর ছেলে খেলার মতো সে নিজের পা দুটো উপরে রেখেছে আর সাজদায় করছে, করে না বাচ্চাগুলো খেলাধুলার সময় পা উপরে রাখা দেয় আর মাথার উপর ভর দিয়ে খেলা করে, এরকম যদি কোনো মানুষ করে তাহলে ওর নামাজ বাতিল, কারণ ওর সাজদা বাতিল হয়ে গেছে। ঠিক কোনো মানুষ দেখা গেল যে কপাল ঠেকায়নি বা কপাল ঠেকিয়েছে নাক ঠেকায়নি, তো যে সকল ওলামারা বলেছেন যে কপাল একটা অংশ আর নাক একটা অংশ, এখন কেউ যদি কপালের উপর সাজদা করে যে নাকটা ঠেকায়নি, তাহলে তার নাক ঠেকলোই না, তার না সাজদাই বাতিল। সেজন্য সাজদার সময় আপনাকে কপাল এবং নাক সহ বাকি যেই বর্ণনাটা দিলাম এগুলো আপনাকে মাটির উপর রাখতে হবে। রাখার পর আপনাকে স্থির হতে হবে ওই সাজদাতে, চট করে ঠেকালো আর উঠালো চলবে না, স্থির হন এবং আপনি দোয়াগুলি পাঠ করেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
এভাবে সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আপনি যত দীর্ঘ করতে পারেন এরকম দোয়া করেন, সবগুলা না জানেন একটাই আপনি বারবার করতে পারেন। এই সাজদায় যখন আপনার এটা হয়ে গেল, এখন আপনি আল্লাহু আকবার বলে উঠবেন। এটাকে বলা হয় সাজদার প্রথম পার্ট। তো সাজদার প্রথম অংশটা হওয়ার পর আপনাকে আবার স্থির হয়ে বসতে হবে। একটা সাজদা দিয়ে ফের পট করে দ্বিতীয়টা দেওয়া যাবে না, আপনাকে স্থির হতে হবে। ওই সাহাবীকে আল্লাহ রসুল বুঝাচ্ছেন যে তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি, কারণ ও এই স্থির জায়গাগুলোতে স্থির হচ্ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাচ্ছেন যে এইখানে স্থির হও, ততক্ষণে যাবে না, ততক্ষণে উঠবে না সাজদা থেকে, যতক্ষণে সাজদা স্থির না হও। স্থির হলো, আবার ওই তসবিহগুলা পাঠ করলো, তখন উঠবে। উঠার পর বসে আবার স্থির হবে, হওয়ার পর আবার তখন সাজদা দিবে। দেওয়ার পর ওইভাবেই দোয়াগুলি পাঠ করবে যেভাবে প্রথমটা করেছিল। এইভাবে তার এক রাকাত নামাজ হয়ে গেল। এক রাকাত যখন নামাজ হয়ে যায় তখন দ্বিতীয় রাকাত নামাজটা ওইভাবেই পাঠ করতে হবে। আচ্ছা, এখানে বুঝার বিষয় হচ্ছে যে এক রাকাত নামাজের পর যখন সে উঠবে, উঠার পর দ্বিতীয় রাকাত নামাজ শুরু করবে, আল্লাহু আকবার বলে উঠেছে, উঠার পর তাকে আর ফের দ্বিতীয়বারে সানা পড়তে হবে না, কারণ সানার স্থানটা প্রথম নামাজের শুরুতে। কেউ যেন আবার ওখানে আবার সানা না পড়ে। এখন ডাইরেক্ট তাকে সূরা ফাতিহা পড়তে হবে, আবার একটি অন্য সূরা পাঠ করবে, করার পর বাকি কাজগুলি ওইভাবেই করবে। যদি 2 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে এখন সাজদা দেওয়ার পর বসবে। এই বৈঠকটাকে বলা হয় তাশাহুদ। কি বলা হয়? তাশাহুদ। তো নামাজ হয় 2 রাকাতওয়ালা হবে, না হলে 3, না হলে 4। এখন যদি 2 রাকাতের নামাজ হয় তাহলে ওইটাই শেষ বৈঠক, ওইটাই প্রথম বৈঠক আর ওইটাই শেষ বৈঠক। যদি 3 রাকাতের হয় তাহলে প্রথমটা 2 রাকাতের পর ওটাকে বলা হয় প্রথম বৈঠক, আর তৃতীয় রাকাতের পর যেটা বসবে ওটাকে বলা হয় শেষ বৈঠক, শেষ তাশাহুদ। যদি 4 রাকাতের হয় তাহলে 2 রাকাত নামাজের পরেরটা হবে প্রথম তাশাহুদ, আর 4 রাকাতের পর যেটা বসে থাকবে ওটা হবে দ্বিতীয় তাশাহুদ। প্রথম তাশাহুদের সাধারণত আপনি আত-তাহিয়াতু পাঠ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু বলে শেষ পর্যন্ত। কোনো মানুষ যদি এই আত-তাহিয়া পড়ার পরও আরও কিছুটা পড়ে নেয় দরুদ পর্যন্ত প্রথম বৈঠকেই, তো নাজায়েজ নয়, ইনশাআল্লাহ ওইটাও জায়েজ, ওটাও আমল প্রমাণিত। কিন্তু এটা সব সময় করবে না, মাঝে মাঝে করলে কোনো অসুবিধা নেই। এবার প্রথম তাশাহুদ হয়ে গেল। যদি এখন তৃতীয় রাকাতের জন্য হয় তাহলে তৃতীয় রাকাতের জন্য উঠবে, চতুর্থ আর এভাবে যদি 4 রাকাত হয় তাহলে আবার উঠবে, নচেত এখন আত-তাহিয়াতুর পর দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বলে শেষ পর্যন্ত। তারপরে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। আর হে আল্লাহ তুমি আমাকে মাসিহুদ দাজ্জাল, এই দজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আর হে আল্লাহ আমাকে মরণ এবং জীবনের ফিতনা থেকে বাঁচাও। এই 4টা যখন হয়ে গেল তখন আপনি সালাম ফিরাবেন। এর থেকেও আরও অনেকগুলো এখানে দোয়া আছে, তবে কম করে হলে আত-তাহিয়া পড়বেন আর দরুদটা পাঠ করবেন, করার পর এখন আপনি সালাম ফিরাতে পারেন। বাকি দোয়াগুলি পাঠ করা আপনার জন্য উত্তম, জরুরি না। এই শেষ বৈঠকে যখন আপনি বসবেন তখন আপনার এই হাতের আঙ্গুলগুলো আপনার হাঁটুর উপর থাকবে বা উরুর উপর থাকবে, দুটাই হতে পারে। হাঁটুর উপর মানে যেভাবে এরকম করে হাঁটুটা ধরে চেপে, আর উরুর উপর মানে এইভাবে। তো 2 নিয়মই হাদিসে বর্ণিত আছে। এই সময় বসার সময় আপনার যেটা ডান হাত হবে এটা এরকম সোজা থাকবে না, ডান হাতের এই বুড়া আঙ্গুলটা আপনার এইখানে থাকবে। এই যে এই আঙ্গুলের একটা গিরা আছে না, গিরা আছে, এই আঙ্গুলটা এখানে থাকবে এইভাবে। এখন এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো এটাকে আপনি এইখানে রাখবেন, বুড়া আঙ্গুলটা এই মাঝের আঙ্গুলের এখানে রেখে এটা বালার মতো তৈরি করবেন, করার পর আপনি এইভাবে এই আঙ্গুলটা রাখবেন। আর তৃতীয়টা হচ্ছে যে আপনি এসব আঙ্গুলগুলোকে এইভাবে মুড়ে রাখবেন, এইভাবে মুড়ে।
তো আপনি এরকম তিনটার মধ্যে যে কোনোটার উপর আমল করতে পারেন, বা মাঝে মাঝে এটা, মাঝে মাঝে ওটা, মাঝে মাঝে ওটা, এভাবে আমল করতে পারেন। একটা হলো কি বললাম, এরকম, আরেকটা হলো এরকম, আরেকটা হলো এরকম, সবগুলা থাকবে। এই সময় এই আঙ্গুলটা আমাদের এটা একটা বড় ওলামাদের মতভেদের মাসলা, যে আঙ্গুলটা কি সবসময়